কিন্তু পুরো পৃথিবীর অবস্থা দেখেন ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, প্রত্যেকটা মহল্লায় গিয়ে দেখবেন দ্বন্দ্ব, প্রত্যেকটা ইমাম কম বেশি ইমাম নিয়ে দ্বন্দ্ব, কম বেশি ঈদগাহ নিয়ে দ্বন্দ্ব, কম বেশি মুসলমানের দ্বন্দ্ব। একটা পাড়ায় 20 ঘর মুসলমান বাস করে, 10 জন একদিকে আর 10 জন একদিকে। কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, এই দ্বন্দ্ব চলেছে, অথচ নামাজের কাতারে মুসলমান দেখা যায় না। ফজরের সময় খুব বেশি হলে 5 থেকে 7 জন, বেশি হলে 8 থেকে 10 জন। 500 মুসলমানের ভার, 490 জন মুসলমান শুয়ে আছে, মসজিদে আসে না। আল্লাহর এত দয়া, আল্লাহর এত মায়া, আমাদের মতো বেনামাজি, আমাদের মতো সুদখোর, আমাদের মতো চিটিংবাজ লম্পটদেরকে মরে যা বললে মরে যাব। আল্লাহর কসম, আল্লাহর দয়া শুধু বাঁচিয়ে রেখেছে একটাই কারণ, শয়তানের কবলে পড়ে আমার বান্দা বান্দিরা এরা অন্যায় করছে, গুনাহ করছে। আমি আল্লাহ পাক এদের দিকে তাকিয়ে আছি কোটি কোটি অন্যায় দেখার পরে। এরা যদি একবার আমার বাড়ি এসে বলে আল্লাহ এই অন্যায়গুলো আমি করিনি, সব শয়তানে করিয়েছে আর করব না, কথা দিলাম। আল্লাহ বলে ও 60 বছর, 70 বছর, 40 বছরে আমার বাড়ি এসে যখন অন্যায় স্বীকার করবে, আমি আল্লাহর পিছনের গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহর বেগুনাহ মাসুম করে দেব। জোরে বলো। এজন্য মদখোরের বাঁচিয়ে রেখেছে ক্ষমা করে দেবো বলে, চোরের বাঁচিয়ে রেখেছে ক্ষমা করে দেবো বলে, গাঁজাখোরের বাঁচিয়ে রেখেছে ক্ষমা করে দেবো বলে, বেনামাজির বাঁচিয়ে রেখেছে ক্ষমা করে দেবো বলে। এখনো সময় আছে, দুটো পায়ে ধরে বলছি ফিরে আসেন। আমার আল্লাহ প্রত্যেক দিন প্রথম আসমানে আসে, রাতের বেলা এসে তার বান্দা বান্দি দিগকে বলে বান্দারা তোরা কি কেউ কিছু দরকার আছে, কেউ কি চাইবি আমার কাছে আয়। পৃথিবীর সমস্ত মানুষ ঘুমাচ্ছে, আমি আল্লাহ তোদের দেওয়ার জন্য রেডি। আল্লাহর নবী জানান রাতের বেলা 2 রাকাত নামাজ পড়ে কি চাওয়ার আছে সে মালিকের কাছে সব আছে। উম্মাত তোরা চাইলে এজন্য 2 রাকাত নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার দরকার নেই। আল্লাহ রাসূল বলছে নফল নামাজ বেশি বেশি করে বাড়ি পড়ো, সুন্নাত নামাজ বাড়ি পড়ো, মসজিদে যাওয়ার দরকার নেই। অনেক মানুষ ভয়তে রাতের বেলা মসজিদে তাহাজ্জুদ পড়তে যেতে পারে না, শুনেছে মসজিদে জিন থাকে। কথা ঠিক না ভুল? তবে এটা অরিজিনাল কথা, জিন আছে না নাই? হ্যাঁ, আর যদি কেউ বলে আমিও মানি না, বিশ্বাস করি না, প্রথমত তো কাফের হয়ে যাবে। আর যদি জিন দেখতে চায় আজকের প্রমাণ করুক, আমি জলটা ছেড়ে চলে যাব, আর সে মসজিদে যাবে, গিয়ে ওই যেখানে ইমাম সাহেব নামাজ পড়ায় ওই যে গলিটা, ওর ভিতরে গিয়ে একটা রাত শোবে। বাপের বেটা দেখি যাও, বাপের নাম ভুলে দেবে, কোথায় শোবে? কোথায় শোবে বলে? যেখানে ইমাম দাঁড়ায়। অবল হয়ে যাবে, আসার মেরে ঠ্যাং ঠ্যাং কুচে দেবে। সেই জন্য রাতের বেলা মসজিদে যাওয়ার দরকার নাই। কোথায় কোন তাল জান হালকা লোক, নবী বলছে বাড়ি নামাজ পড়ো। তাহলে অফার ভালো না খারাপ? এজন্য আমাদের প্রত্যেকটা বাড়িতে পায়খানা করার জায়গা করলাম, পেশাবখানা করলাম, গোসলখানা করলাম, একটা ছোট্ট গলিতে নামাজ পড়ার জায়গা করতে পারিনি। প্রত্যেকটা বাড়িতে একটা নামাজের জায়গা রাখার দরকার আছে না নাই? বেই এসে বলতে ভাই নামাজ পড়বো, মসজিদ অনেক দূরে, বলতে ওখানে পড়ো, হ্যাঁ এই ঘরে যাও, বলছে এই ঘরে পেশাব করেছে, ছুট পাড়াপাড়ি করছে। অত বড় বিল্ডিং করলেন বাপের বেটা, এই বিল্ডিং এ তো দুনিয়ার জমিনে চিরস্থায়ী থাকার জায়গা না, এই বিল্ডিং ছেড়ে দিতে হবে। অন্তত আপনার ঘরের এক কিনারায় একটা নামাজের পাটি ফেলার মতো একটা জায়গা করার দরকার আছে না নাই? ওতে আপনার স্ত্রী নামাজ পড়বে, আপনার ছেলে নামাজ পড়বে, আপনার বৌমা নামাজ পড়বে, আপনি নামাজ পড়বেন। ওই ঘরটা ইবাদতখানা হয়ে যাবে, ওই ঘরে আল্লাহর রহমত বর্ষণ হবে। আর আপনার যা কিছু চাওয়ার দরকার রাতের বেলা পেশাব করতে উঠে, পায়খানা করতে উঠে, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন, যে সময় তাম পৃথিবীর মানুষ ঘুমিয়ে থাকে। এটি বিশ্বাস করুন, আল্লাহ একজন আছে, বিশ্বাস করুন।
আল্লাহ আছে না নাই? যদি বলেন বিশ্বাস করি না, বিশ্বাস যদি করতো সবাই 5 ওয়াক্ত নামাজি হতো। যেহেতু আল্লাহর হুকুম নামাজ না পড়লে আল্লাহ রেগে যায়, 2,88,00,000 বছর জাহান্নাম দেবে আল্লাহ 1 ওয়াক্ত নামাজ কাজা করার বিনিময়। সব জানার পরেও আমরা যাই না। এর বিচার কে করবে? ইমাম সাহেব না মাওলানা না আল্লাহ? এর বিচারটা আমার আল্লাহ করবে। কারণ জানোয়ার যখন ধর্ম ফেল করলো, বাচ্চা কাচ্চা হয় না বলে কষার খবর দিল। কষাই এসে বলছে কাকা কত দিবি? বলছে কত দেব আর? কয়েক লক্ষ টাকা এর পিছনে খরচ করেছি, শুধু ধর্ম হলো বাচ্চা দেওয়া, দুধ দেওয়া। এই গাবি গরু যখন ধর্ম ফেল করেছে, এর আমি আর রাখবো না। কষাই ডেকে বলছে তুই নিজে দাম বলে তুলে লে। বলছে তাহলে 30,000 টাকা লে। বলছে দাও টাকা দাও। 30,000 টাকা নিয়ে নিল, বাঁধা গরু তুলে দিল। তুলে দেওয়ার পরে টেনে একটা চড় বেড়েছে উড়োতে। কষাই বলছে চর্বি ঠাসারে বাবার একটি মাল রে। জীবনের প্রথমে মার খেয়েছে গরু, ঘেয়ে এবারে চেল্লাচ্ছে, মালিকের ডাকছে হাম্মা, যে তুই তো আমার গায়ে মাছি বসতে দিতিস না, মশারি খাটিয়ে রাখতিস, রাতের বেলা পায়খানা পরিষ্কার করে দিতিস, কি এমন হলো? কষাই ডেকে দিলি মারছে। তখন কষাই বলছে কাকা এ গরু যাবে না। বলছে ফের মুখে মার, টেনে মুখে মুখের বাড়ি মার, দাঁত মাত ভেঙে যাক। এত বিশ্বাসঘাতক আমি বুঝতে পারিনি। 5 বছরের খাওয়াতাম না, আমার টার্গেট ছিল বাচ্চা দেবে, দুধ দেবে। পশুর ধর্ম হলো, গরুর ধর্ম হলো বাচ্চা দিতে হবে, দুধ দিতে হবে। যদি গরু বাচ্চার দুধ না দেয়, ওর কপালে আগুন লেগে যাবে। এইবারে কষাই ধরে নিয়ে চলে যাচ্ছে বাড়ি মারতে মারতে। কিছুক্ষণ পরে দেখে টুটির উপরে পা তুলে দিয়ে টুটি কেটে দিল, চোখ তুলে নিল, কান কেটে নিল। মালিক কিচ্ছু বলে না। কয়েকদিন আগে ওই মালিক মশারি খাটিয়ে রাখতো, মশা বসতে দিত না, মাছি বসতে দিত না, গোয়াল পরিষ্কার করতো, জাপনা দিত, ফ্যান দিত, ভাত দিত, সবজি দিত, শুধু টার্গেট ধর্ম করবে বলে। আল্লাহ বলেন ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন আর ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র ধর্ম করবে বলে। কি জন্য তৈরি করেছে? ধর্ম করবি, তার জন্য আমি মালিক তোদের ভাত দেব, ছোলা দেব, কলা দেব, গোশ দেব, মাছ দেব, দুধ দেব, রাত দেব, দিন দেব, সূর্য দেব, চন্দ্র দেব। এর পরে তোরা যদি সব বাপের মাল ভাবিস, ফাউ ভাবিস, আমি আল্লাহ যখন রেগে যাব তখন তোদের কষাই ডেকে দেব, তখন তোদের কপালে আগুন লাগাবে, তোরা বলবি আল্লাহ। গরু কি বলছে? হাম্মা। মানুষ মারির চড়ে কি বলবে? আল্লাহ। আল্লাহ বলবে এইবার যত চেল্লাবি চেল্লা। এই বেঈমান নমরুদ, তোর মাথায় জুতোর বাড়ি মেরে মেরে দিল, তুই নবী ইব্রাহিমকে অপমান করেছিস, কথা মানিসনি। এই বেঈমান ফেরাউন, তুই নবী মুসাকে অপমান করেছিস, কথা মানিনি। এখন বলছে আল্লাহ আমি কলেমা পড়বো, মুসাকে মানবো। আল্লাহ বলছে আর লাইন নাই, এইবারে চুপিয়ে চুপিয়ে মারবো। আর একটা বেঈমান বলল আল্লাহ আমি মেনে নেবো, ছেড়ে দেন। আজরাইল বলছে সাদ্দাত লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তোর এইবার 12টা বাজাবো। তোর কাছে আল্লাহ নবী হুদকে পাঠিয়েছিল, মানিসনি। এই আলেম আলেম এসে বলছে খুব মজা হচ্ছে, মানছেন না। একদিন ফেসে যাবেন, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। অনেক মানুষ কিছু মনে করেন, ও কি বলে। খেয়াল করেন, দুর্বল হয়ে গিয়েছেন আগের চেয়ে। আগেকার মতো ক্ষমতা নেই, আগের মতো অত শক্তি নাই। আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে। আমার বাপ মারা গেছে, মা মারা গেছে, দাদু মারা গেছে, দাদিমা চলে গেছে, আমিও চলে যাব। এগুলো ভাববেন। বেশি উল্টো পাল্টা না চলে আজান হলে মসজিদে যান, নরম হয়ে যান, ঘাম কমিয়ে দেন, তাকাব্বুরি অহংকার দিমাগ কমিয়ে দেন। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। সব সময় বলবেন আল্লাহ আমি কিচ্ছু না, সবাই আমার চেয়ে বড়, আমি ছোট, সবাই বড় বড় ঈমানদার, আমি সবচেয়ে বড় গুনাহগার। আল্লাহ সবাই ভালো, আমি খুব খারাপ। পৃথিবীর 1 নাম্বার ঈমানদার বলতেন আবু বকর সিদ্দিক, বলতেন
আল্লাহ আমি যদি ঘাস হতাম বকরিতে আমার খেলি তো হিসাব দিতে হতো না। জান্নাতের টিকিট পাওয়ার পরে জিন্নুর আইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবরের কাছে গিয়ে কাঁদতেন, আল্লাহ টিকিট তো পেয়ে গেছি তবু ভয় হয় আমার কবরের উপায় কি হবে। আমাদের নামাজ নাই টিকিট নাই তথাপি কবরের কাছে গিয়ে কাঁদি না, কি কবর, মরবো না, যত রোগ হবে তত বড় বড় ডাক্তার দেখাবো। আল্লাহর কসম কোন ডাক্তার ঔষধ দিয়ে কোনো মানুষকে বাঁচাতে পারে না, পারে না, পারে না। যদি ডাক্তাররা ঔষধে কোনো মানুষকে বাঁচাতে পারতো অন্তত ডাক্তাররা ঔষধ খেয়ে খেয়ে বেঁচে থাকতো। আর ডাক্তারের মা বাপকে বাঁচিয়ে রাখতো এজন্য যে আমার বাম্মা ভিক্ষা করে করে 3 কোটি 4 কোটি টাকা খরচা করে লন্ডনে পাঠিয়ে আমার ডাক্তারি পড়িয়েছে, আমার মা বাবাকে মরতে দেব না। মারে না, মারে না, হ্যাঁ সেই জন্য মরে যাবেন। আর এই যে বলছে বিরাট বিপদে, শুনতেন মানে খুব খুব বিপদ। এগুলো যদি না শুনতেন, আজান যদি না শুনতেন, তবু একটা হালকা লাইন যে আল্লাহর কাছে কিয়ামতের দিন মিথ্যা কথা বলবে, আল্লাহ বলছে মিথ্যা কথা বলবে জাহান্নামের গর্জন শুনে, যে আল্লাহ আমি যদি জলসা শুনতাম আমি কি নামাজ না পড়ে থাকতাম। তুই মৌলবি দেখিনি, মৌলবি কি রাম, কোরআন শরীফ তোর আমলে ছিল না, কোরআন শরীফ আমি দেখিনি, এই মিথ্যা কথা বলছে কেন বলেন তো, কেন বলছে বলে? জান্নাতে যাবে বলে পিছনে জাহান্নাম গর্জন করছে, আল্লাহ খোরাক পাঠাও, খোরাক দাও। আল্লাহ বলছে একটু দেরি কর, জাহান্নাম শিকল থেকে বেঁধে রাখা হবে, একটু দেরি কর, হয়ে এসছে লাইন ক্লিয়ার। মাত্র 50,000 বছর বিচার হবে, বেশি দিন না, মাত্র 50,000 বছর দাঁড়িয়ে থাকবে, নাক দিয়ে ঘি গুলো 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 পড়বে, মাথার ঘি টকবক করে ফুটবে। ও কলিজার টুকরা ভাইরা, সেদিন কেউ কারোর দিকে তাকাবে না, সবাই উলঙ্গ হয়ে নফসি 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 করতে থাকবে, মস্তানি দেখাবে। আল্লাহ বলছে ছেড়ে দিয়েছি, যাও। কার কাছে যাবে? ফেরাউনের কাছে চলে যাও, নমরুদের কাছে চলে যাও, হামান, সাদ্দাত, আবরাহা চলে যাও। আর এরা ঘুরে ঘুরে সব পেরেশান হয়ে শেষমেশ হাদিস পাক এসছে এরা নবীদের কাছে যাবে। ও নবী আদম বাঁচান, আদম নবী বলবে কেটে পড়ো। ও নবী সুলাইমান সাহিবুল মখলুকাত বাঁচান, নবী বলবে কেটে পড়ো। ও নবী মুসা কালিমুল্লাহ বাঁচান, বলবে কেটে পড়ো। ও নবী ইব্রাহিম খলিলুল্লাহ বাঁচান, বলবে কেটে পড়ো। ও নবী ঈসা রুহুল্লাহ বাঁচান, বলবে কেটে পড়ো। সেদিন কেউ কারোর দিকে তাকাবে না, কেউ কারোর কথা নেবে না, সবাই বলবে নফসি 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 নফসি। আমার উপায় কি হবে? ও কলিজার টুকরারা, জমিন পুড়ে থামা হবে, ঘাম বেরিয়ে বেরিয়ে ঘামের সাগর হবে। কারার হবে এক কোমর, কারার হবে এক বুক, কারার হবে গলা পর্যন্ত। কেউ সাঁতার দেবে, জিহ্বা বেরিয়ে বুকের কাছে আসবে, কোমরের কাছে আসবে, হাঁটুর কাছে যাবে, কারো পায়ের গোড়ালি পর্যন্ত যাবে, কারো জিহ্বা মাটিতে গড়াগড়ি খাবে। এতগুলো শোনার পরে নামাজ পড়ে না। দুটো পায়ে ধরে বলছি, বেটার জন্য, বেটির জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, বাপের জন্য, মায়ের জন্য, স্ত্রীর জন্য যা গুনাহ করছেন আল্লাহর কসম সব বেকার। এরা আপনার কেউ পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কার জন্য অন্যায় করবেন সে কে? আচ্ছা, কেউ যদি অন্যায় করে উল্টো পাল্টা করে 200 বিঘে জমি, প্যারিস পুট্টি বাড়ি, মার্বেল এসি লাগিয়ে মরে যায়, এর জন্য কবরে হালকা ছাড় পাবে কি? একটু কথা বলেন, পাবে কি? তাহলে পাবে না, যেহেতু জানি, তাহলে কেন এইসব করার জন্য মিথ্যা ধোঁকা চিটিংবাজি করে জাহান্নামের টিকিট নিয়ে যাচ্ছি? একটা কাজ করুন, নিজের জন্য 2 কাটা 5 কাটা মসজিদ মাদ্রাসায় দান করুন, আল্লাহর কসম এটা আপনার আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। কবরে কোনোদিন কারোর দোয়া করতে হবে না, কবরের জন্য কোনোদিন কারোর হাত তুলতে হবে না, কোরআন খতম করতে হবে না। আল্লাহ রাসূল বলছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, অটোমেটিক নেকি কবরে পৌঁছে যাবে। জোরে বলুন, আরেকটু জোরে বলুন।
আজ না হয় কাল মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি যার ইচ্ছা করেছি আমার কুদরতি খাজানা থেকে তার মাল দিয়েছি, সম্পদ দিয়েছি, সম্মান দিয়েছি। সে যদি মালিকের কথা খেয়াল না করে, মুহূর্তের মধ্যে আমি আল্লাহ ভিখিরির আসনে বসিয়ে দিতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আচ্ছা, আপনারা বিশ্বাস করেন এই টোটাল আপনাদের এই এলাকাটা ধরুন একজনের, এটা কোন থানা?